ফুরা শরীফ অত বড় জমি, ওটা কাদের নামে? যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার। তারপর জয় শ্রীরামের জমি, ওই তাজমহল, ওই লালকেল্লা সব জয় শ্রীরামের জমি। আগে রাম এসছে ভারতবর্ষে, তারপরে ইসলাম এসছে। অতটা সইয়া আজকে বাংলার 33% ধরেই চলছি, তাদের মধ্যে থেকে 28% মুসলমান টিএমসিকে ভোট দিয়েছে। এই 28% মুসলমানেরও ধর্ম নেতা এবং সামাজিক নেতা, সর্বদিক দিয়ে তিনি নেতা। তিনি মানুষকে জাহিলিয়াত থেকে বাঁচাবার জন্য এসেছেন। তিনি স্রষ্টার পক্ষ থেকে আখেরি মেসেঞ্জার। যেমন আরও মহামনীষীরা এসছেন, তাদেরকে আমরা সম্মান করি। তো যাই হোক, তিনার বিষয়ে কথা বলেছে। এ বিষয়ে রাজ্য সরকারের তো উচিত প্রশাসনকে দিয়ে ওই মানবরূপী পশুটা যে সমাজের শান্তিকে বিঘ্ন করছে তাকে অ্যারেস্ট করা দরকার, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। কিন্তু দেবে না। কেন দেবে না? 28% মুসলমান, তার কাছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও রাজ্য সরকার প্রিয়। রাজ্য সরকার খুব ভালোভাবে বুঝতে পেরেছে এই 28% মুসলমান এরা 500,000 টাকার দালাল আমার কাছে ভিক্ষা দিলে দেখা আমাকে কিনে নেবে। তাই এই মনোভাব নিয়ে তাকে না ধরে উপরন্ত মুসলমান যারা, তারা ধর্মপ্রাণ, নিজের নবীর জন্যে কষ্ট হয়েছে, নিরীহ মুসলমান আন্দোলন করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, জুলুম করেছে, আগামী দিন তাদেরকে নিরীহভাবে কেস করবে। খুব ভালোভাবে এই বিষয়টা আমি একটা কথা বলছি, শোনেন। এটা একটা পরিকল্পনার নাটক চলছে। কি নাটক? মুসলমানদের ঘরে মিথ্যা মামলায় জড়াও। কেন জড়াও? এই মামলায় জড়ালে ওদের আর্থিক কাঠামোটা আস্তে ধ্বংস হবে। কোটি কোটি মুসলমানকে কেস দাও, তাহলে পুরো দেশ জুড়ে, তাহলে আর্থিক দিক দিয়ে ধ্বংস হবে। দ্বিতীয় নম্বর কথা, যে মুসলমানটাকে কেস দেবে তাকে একটা কেসের ভয় থাকবে, তাকে প্রশাসন দিয়ে এমনভাবে পেটো যাতে করে তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, আগামী দিন কোনো অন্যায়ের বিরুদ্ধে যেন সে সামনে না গিয়ে আসে। 4 নম্বর কথা, সে ধর্ম থেকে যেন আস্তে আস্তে পিছিয়ে যায়, ধর্মের ওপর যে দরদ টান এটা যেন কমে যায়। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি 28 আর 33-এর বিভাজনে যাচ্ছি না। কমসে কম ভুল হওয়ার পরও মানুষের শিক্ষা নেওয়া দরকার। যদি সামান্যটুকু মনুষ্যত্ব থাকে, এই সরকারের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কার্টুন তৈরি করেছে তাকে অ্যারেস্ট না করে নিরীহ মুসলমানগুলোর উপরে প্রশাসন দিয়ে মারল, এবং তাকে কি বলে, এখন নতুন করে যারা আন্দোলন করেছিল তাদেরকে কেস দিয়ে তোলার যে মুসলিম বিদ্বেষী সরকারের যে মনোভাব দেখাচ্ছে, অঙ্গীকার করুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দিন এ সরকারকে আমাদেরকে জবাব দিতে হবে। আর জবাব দিয়ে অন্য কারো দালালি করলে হবে না, নিজেদের ঘরে রাজনীতির পাওয়ারের প্রতিযোগিতায় আসতে হবে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর যেটা বলেছে, সংখ্যা অনুপাতে ভাগিদারি। আমরা 33 হোক, 30 হোক আর 10 হোক, সংখ্যা অনুপাতে আমাদের এমএলএ থাকবে, এমপি থাকবে, রাজ পাওয়ার থাকবে, রাজনীতির দল থাকবে, তবে আমরা আগামী দিন কামিয়াবি হব। না হয় আগামী দিন আরও ঘটবে, ইচ্ছা করে করা হবে। একজন দুজনকে দিয়ে বলবে যে তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলো, কোরআনের বিরুদ্ধে বলো, আল্লাহর বিরুদ্ধে বলো, তোমার কোনো চিন্তা নেই। তোমাকে যদি খুব চাপাচাপি হয় তুলে নিয়ে যাব, হালকা কেস দেবো, জামিন নিয়ে চলে আসবে, তোমাকে অনেক পুরস্কৃত করা হবে, তোমাকে অনেক সম্মানিত করা হবে। কিন্তু তুমি এই কথাটা বলো, আর যখনই বলবে আমরা স্বাভাবিক প্রশাসনের দ্বারস্থ হব। প্রশাসন যখন অবহেলা করবে, আমডাঙ্গায় যেটা ঘটনা আমি তো নিজে শুনেছি, প্রশাসনের কাছে প্রথম পাবলিক গেছে, প্রশাসন সেখানে গুরুত্ব দেয়নি। প্রশাসন গুরুত্ব যখন দেয়নি তখন পাবলিক রাস্তায় নেমেছে আন্দোলনে। পাবলিকের আন্দোলনে প্রশাসন শুধুমাত্র ড্যামেজ কন্ট্রোলের জন্য গেছে। এবারে এই জায়গায় প্রশাসনকে দোষারোপ করি কিভাবে? প্রশাসন তো হুকুমের গোলাম। গভর্নমেন্ট যদি বলে তুই যাবি না, তোকে আমি ডিমোশন করে দেবো, তোকে আমি জঙ্গলমহলে পাঠাবো, তোকে আমি বিভিন্নভাবে মানসিক টর্চার করব, তাহলে প্রশাসন কি করবে? তাই আমরা পাবলিক, বিশেষ করে 28%, 33% আমরা মুসলমান, আমাদের শিক্ষা নেওয়া দরকার। কবে যে আমরা এই থেকে শিক্ষা পাবো আল্লাহ ভালো জানে। যদি আমাদের কপালে শিক্ষা না থাকে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিক। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান দেখার পরও যে মুসলমান এই জালিম ইসলাম বিরোধী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী সরকার, এই সরকারের দালালি করবে, তাদের ধ্বংস হওয়াটাই দরকার আমি মনে করি। বাংলার পরিযায়ী শ্রমিকদের অন্যান্য রাজ্যে ব্যাপক হারে অত্যাচার হচ্ছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নীরব। হবে তো বাংলার মুখ্যমন্ত্রী তো বিজেপির সঙ্গে সেটিংয়ে আছে। এটা তো একটা বিভাজন। শোনেন, বাঙালিদের ওপরে এমনি সবার একটা রাগ আছে, বাংলা ভাষাভাষীর ওপরে। ইতিহাস বলছে এই বাংলায় অনেক সময় অনেক বাইরের অন্য অন্য রাজ্য থেকে অনেক এসে হামলা করেছে, মারাঠা থেকে শুরু করে অনেক হামলা করেছে।
অতএব বাঙালিদের ওপরে একটা আক্রোশ আছে। বাঙালিদের উপরে আক্রোশের কারণটা কি? অনেক জায়গার লোকই স্বাধীনতার জন্য অবদান আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু বাংলা যে সন্তান দিয়েছিল স্বাধীনতার জন্য, নেতাজি থেকে শুরু করে তিতুমি হাফেজ তিতুমির থেকে শুরু করে XYZ, এভাবে অন্য কোনো রাজ্য কিন্তু সেই সন্তান দিতে পারে না কি বলে স্বাধীনতার আন্দোলনে। তাই ইংরেজদের একটা বিশাল রাগ। আজকেও দেশ জুড়ে যেভাবে চলছে, কোন অঙ্গে এরা ইংরেজদের সেই অনুসরণ করে চলেনে বলেন তো? তাহলে সেই জায়গায় বাঙালিদের ওপরে একটা রাগ, আর মুসলমানের ওপরে তো রাগ হওয়াটা স্বাভাবিক। কেন? মুসলমানের কোনো গার্জেন নেই না, মুসলমানের MLA আছে, MP আছে। আচ্ছা আপনারা বলুন, পাঞ্জাবি ভাইয়েরা কত অংশ, তাদের একটা মুখ্যমন্ত্রী আছে। খ্রিস্টান ভাইয়েরা কত অংশ, তাদের মুখ্যমন্ত্রী রয়েছে, সবার রয়েছে। আজকে যারা দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষে মুসলিম, তারা আজকে ৭৭ বছর ধরে দালালি ছাড়া আর কি করেছে? আমাদের মাথার উপরে অনেক বড় বড় সব কমিটি, বড় বড় সব দল বসে আছে। এরা সারা জীবন দালালি ছাড়া কি করতে পেরেছে? এরা কটা মুখ্যমন্ত্রী, কটা MLA, কটা MP বানাতে পেরেছে? আজকে তার জন্য আমাদের গার্জেন না থাকার জন্য আজকে আমাদেরকে কুকুরের মতো যে যেখানে পাচ্ছে মারছে। এতিম সন্তানকে যেমন সবাই মিলে মারে, কেন? এর গার্জেন নেই। আমরা মুসলমান, আমাদের কোনো নেতা নেই, MP নেই, MLA নেই, কেউ নেই, যে খুশি আমাদেরকে পিটিয়ে যাচ্ছে। আগামী দিন তো আরও ভয়ানক হবে। আমার যারা পর্যায়ী শ্রমিক ভাই আছেন, বিভিন্ন রাজ্যে আছেন, কি বলতে পারি? আপনাদের সরকার এই পশ্চিম বাংলায় কাজ দেয়নি, কাজের জন্য বাইরে গেছেন। করোনার সময় বলেছিল করোনা এক্সপ্রেস আসছে, বাইরে থেকে এসেছিলেন, কত অপমান হয়েছে। তারপরেও যদি সেই অপমান সহ্য করার পরে একে যদি আবার আপনারা ভোট দিয়ে ক্ষমতায় রাখেন, তাহলে আজকের এই দুর্দশা ভোগ করাটা এটা আপনাদের পাওনা, এটা আপনাদের পাওনা। যদি মনে হয় যে পাওনা থেকে শিক্ষা পাওয়া দরকার, তাহলে শিক্ষা অর্জন করুন, না আগামী দিন আরও ভয়ানক পাওনা আসছে। আর এটাও মনে রাখবেন, আমাদের বাংলাতেও এক ধরনের লোক আছে যারা সুশ্রুতি দেয় মাঝে মাঝে যে অবাঙালিদের রাখা যাবে না, অন্য রাজ্য থেকে আনা যাবে না। এ সব সেটিং, এই সব কিছু মিলিয়ে একটাই লক্ষ্য, ভারতীয় গরিবদের ঘরে শেষ করো। আমি একটু হয়তো কষ্টের জোরে বলে ফেলছি, আমার যারা ভালোবাসার মানুষ সামনে দেখছেন শুনছেন, খারাপ লিলে আমাকে ক্ষমার নজরে দেখবেন। বড় ব্যথা নিয়ে বলছি ভাই, বড় ব্যথা। মানুষ যদি মানুষকে ভালো না বাসে, তাহলে সে মানুষ সুরাতেরা জানোয়ার পশু ছাড়া আর কি? সে কোন ধর্ম টর্ম মাঝাব টাঝাব কোন ভাষাও আমার দেখার দরকার নেই, মানুষ তো নাকি? মানুষ যদি মানুষের না হয়, তাহলে সে মানুষ আবার কিসের? আমি মনে করি সে মানবরূপী একটা দুপায় পশু ছাড়া কিছু নয়। অতএব এই ভাই একটু ইমোশনাল, মানে কষ্ট দেখলে, জুলুম দেখলে একটু বলে ফেলি, মানে হয়ে যায় আমার আবেগে। আমি ক্ষমা চাইছি, কেউ খারাপ নেবেন না। বাংলার একজন সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ সেকুলার দেশ থেকে চলে যেতে বলছে, কি বলবেন? এটা একটা সংবিধানের অংশ হচ্ছে সেকুলার। নিশ্চয়ই জানেন ময়ূক জিনার কথা বলছেন, উনি RTVর একটা সঞ্চালক সম্ভবত। আর RTV সম্পূর্ণ বিজেপির পক্ষে একটা পক্ষপাতিত্ব করছে, যেটা মিডিয়াদের জন্য বা মিডিয়া সমাজের জন্য বা সাধারণ মানুষের জন্য দুর্ভাগ্য। মিডিয়া তো নিরপেক্ষ থাকবে, যেমন প্রশাসন এখন পক্ষপাতিত্ব চালাচ্ছে, মিডিয়াও পক্ষপাতিত্ব চালাচ্ছে। তাই ঠিক তেমনই এই কি নাম বললেন যেন, ময়ূক নাকি? ময়ূক রঞ্জন ঘোষ, এ ভদ্রলোক এ বিজেপির পুরো পক্ষপাতিত্ব করে। এবারে এই যে সেকুলার কথাটা সংবিধানে, অটল বিহারী বাজপেয়ী সে আমার দেশের একজন প্রধানমন্ত্রী ছিল, তিনিও বলেছেন সেকুলার ছিল, সেকুলার আছে, সেকুলার থাকবে, এরকম একটা কিছু XYZ কথা বলেছিলেন। তো সেই জায়গাতে সেই কথাতে, ময়ূকের কথাতে, তাহলে অটল বিহারী বাজপেয়ীও তো ভুল করছে, তাহলে তাদেরই দলের পুরাতন। এখন ব্যাপার হচ্ছে এদের হাতে ক্ষমতা, এরাদের লক্ষ্য দেশকে শেষ করব। নাই সংবিধান বিরোধী একটা কথা সেকুলারের বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার। রাজ্য সরকার অ্যারেস্ট করবে, কারণ রাজ্য সরকারও মূলত কিন্তু সেই বিজেপিরই লোক, বিজেপির লোক না, বিজেপি সে একটা শুধুমাত্র বামকে সরিয়ে বিজেপির রাস্তা করার জন্য যে কাজটা করছে, সেই কাজটা এই রাজ্য সরকারকে দিয়ে করাচ্ছে। আমরা যদি দিল্লির দিকে তাকাই, দিল্লিতে কংগ্রেসকে সরাতে পারছিল না, কেন্দ্র কি করলো, বিজেপি কি করলো, ওখানে কংগ্রেসকে সরাবার জন্য একটা নাটক তৈরি করে কেজরিওয়ালকে বসিয়ে দিল। কেজরিওয়াল এখন পুরো গায়েব, চলে এলো আবার বিজেপি। ঠিক তেমনই পশ্চিম বাংলা থেকে বামকে কোনোভাবে সরাতে পারছিল না।
সেই বামকে সরাবে কি করে? একটা সেকুলার মুখ দরকার। এই চলে এলেন আমাদের ঘুমটা টুমটা দিয়ে, আর আমরা হুজুর মানুষ, আহা, আমাদেরকে যদি একটু কলমা টলমা পড়ে ফেলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে দেয়, আমরা মনে করি আমাদের সব পাওনা হয়ে গেছে। মাথা মোটা ধ্বংস তো এই একদল মোল্লা মুড়ি সাহেবদের জন্য আমার জাত ধ্বংস হয়ে যাচ্ছে, আমার কম ধ্বংস হয়ে যাচ্ছে। এরা দালালি ছাড়া দ্বিতীয় কিছু করেনি। মনে করছে কোন এক মসজিদের ইমাম দাড়ি লাল করে মাথায় হাত দিয়ে বলেছিল মমতার মতো প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা করে মেয়ে হয়। হ্যাঁ, তুই ইমাম, তুই তো দালাল একটা। এই রকম যারা দালালদের জন্য আজকে আমার কম ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় ভাই আমার ভাষা একটু করা হয়ে যায়, কি করব এখন, মানে একেবারে কমকে শেষ করে ফেলছে। কিভাবে খুন করছে মুসলমানগুলোকে আমার দেশে, কুপিয়ে কুপিয়ে মারছে, সব ভিডিও হচ্ছে, কাউকে অ্যারেস্ট করছে দেখছেন, কাউকে ধরা হচ্ছে দেখছেন। এখানে তো বোঝাই যাচ্ছে মুসলিম হত্যা, গণহত্যা হবে ভারতে, আরও হবে। এ মুসলমান যদি মনে করে দিদি বাঁচাবে, দাদা বাঁচাবে, ও কেউ বাঁচাবে না, সব বেটা আমাদেরকে কাটবে, সবাই উঠে পড়ে লেগেছে, সব সেকুলার সেজে বসে আছে। সময়ের অপেক্ষা। না হয় এই যে একটু আগে বললেন না, দীঘাতে মন্দির উদ্বোধন করার দিনে কি বলেছিল, ওই দিন গোশ কি বলে মাছ মাংস না কি কোন সব বন্ধ থাকবে 3 দিন। কেন? এটা কিসের গণতন্ত্র? কে কি খাবে, কে কি, এ তো সেই বিজেপির হাওয়া। এই জন্য বললাম না, সব মাথা ওপরে বাঁধা রয়েছে। তো যাক, সেই জায়গায় আমাদেরকে আরও অন্যায় আমাদের উপরে হবে, এর জন্য আমরাও দোষী, আমাদেরই পাওনা আমরা ভোগ করছি। মাদ্রাসা যে ফাজিল ছিল, রেজাল্টে যে ফাজিল লেখা থাকতো সেটা না দিয়ে এখন এইচএস লেখা হচ্ছে। আসামে একটা বিজেপি সরকার আছে, সে তো চাইছে, বলেছিল না যে আমরা মৌলবি চাই না, আমরা কি কম্পিউটার না কি চাইলাম বলেছিল। কিন্তু ও সরকার জানে না ওই আসামে যে আছে পড়াশোনা কতদূর করেছে জানি না, আমার মনে হচ্ছে তো খুব একটা বেশি পড়েনি। কেন, পুরো আমার দেশকে শক্তিশালী করেছে যে এপিজে আব্দুল কালাম সাহেব, তিনি মৌলবি মাদ্রাসা থেকেই তৈরি হয়েছে। অতএব মাদ্রাসাতেই সব কিছু শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে আধুনিকরণ করা হয়। কিন্তু মাদ্রাসা নামটা অ্যালার্জি আছে, মাদ্রাসা নামটা একটা কেমন যেন মুসলমান, তো এজন্য এটাকে তুলে দিতে হবে। নিশ্চয়ই আমাদের বামফ্রন্টের আমলে রাজ্য সরকার কি বলেছিল, আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি, আলিয়ার ছেলে আমরা সব যারা ছিল আমরা সব খুশি হয়ে গেলাম। আমরা বলতে আমি নয়, বুঝাতে চাইছি। তো যাই হোক, মোল্লারা খুশি হয়ে গেলাম, আলিয়া মাদ্রাসা। আরে মাদ্রাসা আর ইউনিভার্সিটি কখনো এক আসতে পারে না। মাদ্রাসা লেভেলটা হচ্ছে কলেজ, জামিয়া লেভেলটা হচ্ছে ইউনিভার্সিটি। তো কলেজ ইউনিভার্সিটি এক ফ্রেমে আসতে পারে না, কিন্তু মোল্লারা খুশি হয়ে গেল। আর মমতা ব্যানার্জিও জানে এ মোল্লাদেরকে টোপ দিতা খুব সুবিধা, এরা বড় বোকা, এদের সামনে ঘুমটা সেজে যাও, আমার ঘুমটা দেখেই আমাকে বিশ্বাস করলে আমি কি বলছি শোনার সময় থাকবে না। ঠিক তেমনই মাদ্রাসা কথাটাকে তুলে দিয়েছে। তো মাদ্রাসা কথাটা মুসলমানদের সঙ্গে এটা জড়িয়ে আছে ইসলামের সঙ্গে। তো এই জন্যে ভারতবর্ষে ইসলামের ঐতিহ্যকে, ইসলামের স্মৃতিগুলোকেই মুছতে চাইছে। এই যে ওয়াকাফ আইন, ইসলামের স্মৃতিকে মুছে দাও। অতএব ভারতবর্ষকে ইসলামের কিছু নিশানা যেন না থাকে, এই লক্ষ্যে কম্পিটিশানে কেন্দ্র সরকার, রাজ্য সরকার সমানভাবে কাজ করে যাচ্ছে। সময়ের দাবি বলছে আপনি তো এতিমদের ভালোবাসেন, মা নেই, চরম দারিদ্রতাকে হারিয়ে এতিম মোহাম্মদ সেলিম মাধ্যমিকে আজকে রাজ্যের 4র্থ হয়েছে, কি বলবেন এ বিষয়ে? আমি এ বিষয়ে আমার ভাইকে শুভেচ্ছা জানাবো, এবং মা বাবা অবশ্যই আমাদের প্রয়োজন, তাদের মতো আপন, তাদের মতো প্রিয় এই জমিনের উপরে দ্বিতীয় কেউ হতে পারে না। তবে আমার ওই ভাইকে বলবো, সৃষ্টিকর্তা আপনার সাথে আছে, আপনি নিজেকে কখনো কেউ পাশে নাই ভাববেন না। আজকে আপনি 4র্থ হয়েছেন মাধ্যমিকে, আপনাকে আগামী দিন আরও এগিয়ে যেতে হবে। তার জন্যে স্বাভাবিক বয়স হিসাবে আমি আপনার থেকে বড় দাদা যদি আমাকে মনে করেন, আপনার পড়াশোনার ব্যাপারে সার্বিক সহযোগিতা, মানে সহযোগিতা বলতে সার্বিকভাবে ভাই হিসাবে, দাদা হিসাবে আপনার পাশে আমি দাঁড়াতে ইচ্ছা পোষণ করছি। অনেকে আপনাকে সালাম জানিয়েছেন এবং শরীর সুস্থ থাকার জন্য দোয়া করছেন। সকলকে আমার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সুস্থতা কামনা করি। আমি আরও একবার বলছি, আমি খুব দুঃখের সাথে বলছি,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জানের থেকে বেশি দামি জিনিস। অতএব রাজ্যে কেন্দ্রে যে সরকার আছে এরা সাজিয়ে কিছু ছেলেকে দ্বারা এভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ইসলামলে মাঝে মাঝে নোংরা কার্টুন নোংরা কথা ছড়াবে। উদ্দেশ্য একটা, যাতে করে আমরা ধর্মপ্রাণ মুসলমান ইনসাফের জন্য রাস্তায় নামবো। সেই ইনসাফের রাস্তায় নেবে যখন আন্দোলন করব, সেই আন্দোলন যারা করবে তাদেরকে কেস দিয়ে মুসলমানদের ঘরে মেরুদণ্ড ভেঙে দাও, মুসলমানদের ঘরে পেটো, মুসলমানদের ঘরে ভয় দেখাও। এই একটা নাটক কেন্দ্র রাজ্য সরকার করছে। পাশাপাশি এটাও বলবো, আপনারা এর সমাধানের জন্য রাস্তায় নামবেন না আগামী দিন থেকে। যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআন দিন ইসলামের বিরুদ্ধে কিছু রকম প্রোটেস্ট করে, আপনারা ওই সকল আলেম উলামা ইমামদের কাছে যাবেন যারা রাজ্য সরকারের পাশে ফটো তোলে, তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন এর সমাধান ইমিডিয়েটলি করেন। যদি না করে তাদের বিরুদ্ধে আন্দোলন করুন, তাদেরকে ধরুন। তারা রাজ্য সরকারের দালালি করছে, রাজ্য সরকারের দালালি করে এর বিনিময় নিয়ে আজকে জাতিকে তারা ধ্বংস করছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনারা আইনের দ্বারস্থ হন। এই আইনের দ্বারস্থর জন্য অবশ্যই আমি আপনাদেরকে ওপেনভাবে বলছি, আমার ভাই নওশাদ সিদ্দিকীর কাছে আসবেন। সে যদি আপনাদের কথা না শোনে আমার কাছে আসবেন, ওকে নিয়ে আপনাদের সাথে বসিয়ে কাজ করাবো। তবে আমি বলতে পারি আমার ভাই আপনাদের কথা শুনবে না তা নয়, শুনবে, কিন্তু তারপরও বিকল্প অপশান হিসাবে রাখলাম। তো যাই হোক, এই দুটো ছাড়া তৃতীয় কোনো রাস্তায় যাবেন না। আমার কথা শুনে অনেক মুসলমান বলবে এ কিরকম মুসলমান রে, নবীর ওপরে বিরুদ্ধে কথা আন্দোলন করবে না। ওরা হচ্ছে মুনাফেক, ওরা আপনাকে নাবাতে চাইছে, ওরা রাজ্য সরকারের চামচা নাবিয়ে দিয়ে আপনাকে বিভিন্ন কেসে জড়িয়ে শেষ করে দিতে চাইছে। তাহলে সমাধান কি? এর সমাধান হলো রাজ পাওয়ার তৈরি করুন, এমন পাওয়ার তৈরি করুন। আগামী দিন আইন তৈরি করতে হবে, শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, কোনো ধর্মের ধর্মগুরু মহানায়ক যারা ছিলেন তাদের বিরুদ্ধে যারা কোনো রকম কটূক্তি করবে, একটাই শাস্তি, যাবজ্জীবন জেল। আইন করুন, সে আইন করার মতো সরকার তৈরি করুন। আগামী দিন এটাকে প্রজেক্টে রাখুন। যে সরকার কথা দেবে, ধর্ম কেন, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষটা দেশ, এদেশে ধর্মের বিভাজন দিয়ে দেশটাকে শেষ করে দিচ্ছে। এখানে আমি আর একটা কথা বলবো, আপনারা জানেন কি জানি না, কত বড় একটা ষড়যন্ত্র হয়েছে জানেন বনগাঁতে? বনগাঁয় কত বড় একটা ষড়যন্ত্র হয়েছে জানেন? আপনারা তো এই প্রশ্ন কেউ করলেন না। বনগাঁয় একটা এয়ারপোর্টে দুটো ছেলে পাকিস্তানের পতাকা বাঁধছে, যে পতাকায় লেখা আছে পাকিস্তান জিন্দাবাদ, ভারতবর্ষ মুর্দাবাদ। যেটাই কথাটা বলা আমার জন্য খুবই দুঃখজনক, কেন আমি হলাম আমার দেশ মুর্দাবাদ, এটা আমার জন্য দুঃখজনক। কেন আমার দেশ জিন্দাবাদ, কেন এই দেশের আমি নাগরিক। কিন্তু দুজন পাকিস্তানের পতাকা টাঙাচ্ছে, তাতে এই কথা লেখা আছে। স্বাভাবিক এ দুজন মুসলমান হওয়ার কথা সবাই ভাববে, কিন্তু না, দুর্ভাগ্যের বিষয় এ দুজন হলো ইসলাম ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নয়, সম্ভবত হিন্দু ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক তাদের থাকতে পারে। এরা হচ্ছে অমুসলিম, তারা কোন ধর্মের আমি জানি না, অমুসলিম। তো সেই জায়গাতে তাদেরকে হাতে নাতে ধরা হলো। এসটিএফ এবং এসপি সেই বিষয়ে একটা বাইটও দিল, তাদেরকে অ্যারেস্ট করা হলো। কিন্তু দুঃখের বিষয় গতকাল অ্যারেস্ট, আজকে তারা জামিন পাচ্ছে, ফুলের মালা পরে ঘুরছে। এখনো কি মুসলমান বুঝবেন না যে আপনাদেরকে মেরে ফেলার প্ল্যান হয়ে গেছে? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী তো দালাল বলেছিলেন আপনারা না? এখনো কি আপনারা জাগবেন না? ঠিক আছে, আমাকে গাল দিয়ে শকিয়েছে, দিয়েছেন, দেন। আপনার ঘরের এই ছোট বাচ্চাটার জন্য জাগবেন না? আপনার ঘরের এই মা বোনটার ইজ্জতকে বাঁচাবার জন্য জাগবেন না? আমি জাগার মানে এটা নয় যে ওই সন্ত্রাসদের মতো আপনিও রাস্তায় নেবে যে নিরীহ মানুষকে মানে, এটা বলছি না। রাজ পাওয়ার তৈরি করুন, প্রশাসনিক ক্ষমতা ছাড়া কখনো হয় না। আর যদি মমতাকে আপন মনে করেন, ওকে আপন মনে করেন, তাকে আপন মনে করেন, তাহলে আপনারা যেভাবে ঠকছেন আগামী দিন কিন্তু ঠকলে আর বাঁচার উপায় নেই। মনে রাখবেন এই কথাটা, দুজন পাকিস্তানের পতাকা আমার দেশের বাঁধছে এবং তাদের লেখা আছে ভারতবর্ষ মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তাদেরকে ধরলো, ধরার পরও তাদেরকে জামিন করলো। তাহলে কোনো এক জায়গায় পালগুয়েতে যে হামলা হলো, এই হামলা কারা করলো? এই হামলার পরে পুরো দেশ জুড়ে মুসলমান উচ্ছেদের যে ষড়যন্ত্র শুরু হলো, এই হামলা কারা করলো? একটা প্রশ্ন কি থাকে না? এটা বুঝবেন না? আজকে কোনো মুসলমান
জীবনে কোনো দিন বলতে পারে না ভারতের বর্ষের কোনো মুসলমান ভারতের আবহাওয়ায় ভারতের নুন খেয়ে পাকিস্তান জিন্দাবাদ বলতে পারে না। সে তাহলে ইসলাম বিদ্বেষী, সে ইসলামের দুশ্মন, সে ইসলামে আদর্শ দেয় না আমাদেরকে। কিন্তু আজকে গাদ্দারগুলো কি করছে দেখছেন না? কিন্তু তারপরও প্রশাসন তারা ধরা পড়বে, তারা জামিন হবে, কোর্টের মধ্যেও তাদের মানুষ রয়েছে, সব জায়গায় তারা রয়েছে। অতএব এখনও যদি আমাদের উলামারা ইমামরা না জাগেন, তাহলে আমি আজকে বলতে বাধ্যই হলাম, আপনার মসজিদের মধ্যে ঢুকে আপনাদেরকে শেষ করে দেওয়া হবে, কিচ্ছু করতে পারবেন না। আমি জানি না আমার এই বক্তব্যে কি আমাকে কোন নজরে লিখছেন। হয়তো তলায় আবার দেখতে পাবো দালাল আব্বাস সিদ্দিকী দালাল। কার দালাল? বিজেপির দালাল। কিছুদিন পরে শুনবো, কখনো শুনি টিএমসির দালাল, কখনো শুনি বামের দালাল। আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। তবে মানুষকে বাঁচাবার, মানুষকে সঠিক পথ দেখাবার ইসলাম হুকুম দিয়েছে। আমি বললাম দায়িত্ব নিয়ে, তবে একটু জোরে জোরে কথা বলেছি, আমি আরও একবার ক্ষমা চাইছি, খারাপ নেবেন না। কেন? আমি খুব ব্যথালে বলে ফেলছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।